তো আমরা প্রথম অধ্যায় করছি। তো প্রথম অধ্যায়ে আগে 3টা ক্লাস করিয়ে নিয়েছি। তো এটা চতুর্থ ক্লাস। এই ক্লাসে কি করব যে আমাদের চলছে এর আগের যে ক্লাসটা হয়েছে, এর আগের ক্লাসে হয়েছিল কিভাবে একটা অনাহিত বস্তুকে আহিত করা যায়। তার জন্য 3টা পদ্ধতি আমি আগের ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে গিয়ে তোমার ঘর্ষণের সাহায্যে আহিতকরণ, 2 নম্বর বলেছিলাম প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতিতে আহিতকরণ, 4 নম্বর বলেছিলাম তড়িদাবেশ। তবে আগের ক্লাসে আমি ঘর্ষণের সাহায্যে কিভাবে তড়িৎ সৃষ্টি করা যায় সেটা আলোচনা করেছি। আজকে এই ক্লাসটায় কি করব, আমরা কিভাবে প্রত্যক্ষ সংযোগ পদ্ধতিতে তড়িৎ আহিত করা যায়, মানে একটা অনাহিত বস্তুকে আহিত করা যায় ওটা দেখব। দেখো, তার জন্য তোমার 2টো বস্তু লাগবে, একটা অনাহিত বস্তু এবং সেই অনাহিত বস্তুকে আহিত করার জন্য আর একটা আহিত বস্তু লাগবে। ঠিক আছে, আগের পদ্ধতিতে কি ছিল, 2টো বস্তুই কিন্তু অনাহিত ছিল, কিন্তু এইখানে একটা অনাহিত বস্তু যাকে আমি আহিত করতে চাইছি, তো তাকে আহিত করার জন্য আমাকে কি করতে হবে, একটা আহিত বস্তু নিতে হবে। এবার দেখো, আমি একটা অনাহিত বস্তু নিয়েছি, এবং আমি ধরব এর মধ্যে এগুলো পরমাণু। আচ্ছা, এই পরমাণুগুলো কি, তো অনাহিত যেহেতু বস্তু, তাহলে এদের যে পরমাণুগুলো আছে নিস্তড়িত আছে। এবার একে আহিত করব। ঠিক আছে, একে আহিত করার জন্য কি করব, এর সংস্পর্শে আমি একটা আহিত বস্তু নিয়ে আসব। এটা হচ্ছে আহিত বস্তু। আমি ধরলাম বস্তুটি ধনাত্মক আধানে আহিত। তাহলে এখানে যে পরমাণুগুলো আছে সেগুলো হচ্ছে আহিত, এবং ওটা ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ ধনাত্মক আধানে আহিত কথার অর্থ এখানে কিন্তু কি আছে, এই পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি আছে। তারা তাহলে কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, মানে যদি ইলেকট্রন কাছে পায় তাকে আকর্ষণ করতে চাইবে। তো এইখানে কিন্তু ইলেকট্রন প্রোটন সমান আছে, এবং এরা কি করবে, এই যে প্লাস আধানগুলা এখান থেকে ইলেকট্রনকে আকর্ষণ করার চেষ্টা করবে। যেহেতু এদের আকর্ষণ বল বেশি, সেহেতু কি হবে, এই পরমাণুগুলো থেকে ইলেকট্রনকে আকর্ষণ করবে, এবং ইলেকট্রনটা কী হবে, এই পরমাণু থেকে যেহেতু সংস্পর্শ আছে, ইলেকট্রনটা কী হবে, এইখানে চলে আসবে। তুমি খেয়াল করো, ধরো এই পরমাণু থেকে একটা ইলেকট্রন এইখানে চলে এলো, এখানে একটা ইলেকট্রন চলে এলো, তাহলে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, এই জন্য একটা প্লাস দিয়েছি। তাহলে এখন এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করে নিল, তাহলে এ কী হয়ে গেল, নিস্তড়িত হয়ে গেল, এবং এখান থেকে যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে কি হবে, ধনাত্মক আধানের সৃষ্টি হবে। ঠিক আছে, তো এইভাবে আরও একটা যদি ইলেকট্রন এই দিকে চলে যায়, তাহলে এ নিস্তড়িত হয়ে গেল, এ কিন্তু কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, এবার দেখো, খেয়াল করো, এই দিকে কি ছিল, নিস্তড়িত ছিল, এই দিকে আধানগ্রস্ত ছিল, তো তাই জন্য এদিক থেকে ইলেকট্রনগুলো আকর্ষণ করছিল, এই আধানগুলা, ধনাত্মক আধানগুলা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছিল। এবার কিন্তু দেখো, যেই ইলেকট্রনগুলো চলে আছে এখানেও কিন্তু কি হচ্ছে, ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে। তাহলে এরাও কি করবে, ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করবে, এদিকের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। কিন্তু দেখো এখানে কটা আছে, 4টা ধনাত্মক আধান আছে। তারা যে বলে এখান থেকে ইলেকট্রনকে আকর্ষণ করবে, এরা কিন্তু সেইভাবে আকর্ষণ করতে পারবে না, কারণ এরা 2টা আধান আছে, তাদের বল কম হবে। এই জন্য কী হবে, তাহলে এখান থেকে আরও একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এ নিস্তড়িত হয়ে গেল, এ প্লাস হয়ে গেল। এবার দেখো, এইখানেও তোমার 3টা প্লাস, এখানেও তোমার 3টা প্লাস, দুদিকে আধান সমান হয়ে গেছে, মানে তাহলে আর ইলেকট্রন যাবে না। তাহলে এখন কি হবে, এই রকম আধানগ্রস্ত থেকে যাবে। এবার তুমি খেয়াল করে দেখো, যে তুমি আহিত বস্তুটা নিয়ে এসছিলে, সেই আহিত বস্তু থেকে আধানের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং অনাহিত বস্তুতে আধানের পরিমাণ বেড়ে গেছে। কীরকম হচ্ছে ঘটনাটা তো দেখতে পাচ্ছ,
কিন্তু যদি তুমি আপাত অবস্থায় দেখো, দেখবে কি হবে, এই আহিত বস্তুটা তার আধানকে অনাহিত বস্তুকে দিয়ে দিচ্ছে, এটাই মনে হবে। ঠিক আছে, কতটা দিচ্ছে? তার যা ছিল, তার মোট যা ছিল তার অর্ধেক দিল, কিন্তু সম্পূর্ণটা দিতে পারবে না। ঠিক আছে, মানে এর যদি কিউ আধান থাকে, তাহলে কি করবে, কিউ আধান থাকে তাহলে Q/2 নিজে রাখবে আর বাকি Q/2 অপরকে দিবে, মানে অনাহিত বস্তুটাকে দেবে। বোঝা গেল ব্যাপারটা? তো আরও একটা ব্যাপার খেয়াল করো, তুমি যদি অনাহিত বস্তুটাকে ধনাত্মক আধানে আহিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ধনাত্মক আধানে আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে ধনাত্মক আধানে আহিত করতে হলে, ধনাত্মক আধানে আহিত করতে গেলে কি করতে হবে? আহিত বস্তু মানে যে বস্তুটাকে তুমি নিয়ে আসবে, ধনাত্মক আধানে আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসতে হবে। আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আবার যদি তুমি এটাকে ঋণাত্মক আধানে আহিত করতে চাও, তখন তাহলে কি করতে হবে? ঋণাত্মক আধানে আহিত বস্তুর সংস্পর্শে তোমাকে নিয়ে আসতে হবে। এবং আধান বন্টনটা কি হচ্ছে বোঝা গেছে? আধান বন্টনটা তাহলে হচ্ছে গিয়ে আহিত বস্তুর মোট যা আধান থাকবে তার অর্ধেক সে রাখবে, বাকি অর্ধেকটা কি হবে, একে দিয়ে দিবে। ঠিক আছে, এই আধান বন্টনটা অ্যাকচুয়ালি এইভাবে ঘটে আর কি, মানে এ তো চাইছে ইলেকট্রনকে, যেই এখানে আধান হয়ে গেল এরাও চাইবে ইলেকট্রন। তো যখন দুজন সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এখানে 3টা প্লাস হচ্ছে, এখানে 3টা প্লাস হচ্ছে, তখন কিন্তু কেউ আর কারোর থেকে ইলেকট্রন নিতে পারবে না, তাই জন্য কি হয়, সমান হয়ে যায়। তুমি দুটা, এটা অনাহিত এটা আহিত ছিল, তো তুমি এরকম এক্সাম্পল নিতে পারো, ধরো দুটো বস্তু আহিত ধরে নাও। ঠিক আছে, দুটো বস্তু আহিত ধরে নাও, এরকম দুটো বস্তু আহিত, এটাও আহিত সেটাও আহিত, পরস্পরের সংস্পর্শে আছে। এবার এখানে আছে প্লাস কিউ আধান আছে, এখানে আছে প্লাস 2Q আধান আছে। ঠিক আছে, 2Q আধান ছিল, এখানে প্লাস কিউ আধান ছিল, এখানে প্লাস 2Q আধান ছিল। যেই তুমি কি পরস্পরের সংস্পর্শে নিয়ে এলে, তখন কি হবে, যেহেতু এখানে আধান বেশি আছে, তাহলে এ কী করবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে। এবার কতক্ষণ পর্যন্ত নিবে, দেখো এখান থেকে যখন ইলেকট্রন নিবে, এখানে কি হবে, এখানে প্লাস আধান বাড়তে থাকবে, এখানে প্লাস আধান কমতে থাকবে। কতক্ষণ পর্যন্ত এটা চলবে, যতক্ষণ না পর্যন্ত দুজনের আধানের পরিমাণ কি হয়ে যায়, সমান হয়ে যায়। অর্থাৎ এখানে শেষমেশ এখানে আধানের পরিমাণ কত হবে, 3Q/2, এখানেও কত থাকবে, 3Q/2। ঠিক আছে, তাহলে আধান বন্টন কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে, যে দুটো বস্তুকে তুমি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসছো, ঠিক আছে, সংস্পর্শে নিয়ে আসার পর দুজনের নতুন আধান উৎপন্ন হবে না, মোট আধান তখন চেঞ্জ হয়ে যাবে। যে নতুন আধানটা হচ্ছে সেটা হচ্ছে তাদের যে মোট আধান ছিল তাদের অর্ধেক অর্ধেক। ঠিক আছে, মোট আধানের অর্ধেক অর্ধেক। তাহলে আধানটা কিভাবে বন্টিত হচ্ছে বোঝা যাচ্ছে। তাহলে সংস্পর্শে রাখা দুটি বস্তুতে, সংস্পর্শে রাখা দুটি বস্তুতে আধানের পরিমাণ সমান, কি দেখব তাহলে, দুটি বস্তুর মোট আধান বাই 2, দুটি বস্তুর মোট আধান বাই 2। এই কনসেপ্টটা বা এইটা ভালো করে রাখবে, অনেক জায়গায় লাগবে এটা। ঠিক আছে, সংস্পর্শে রাখা দুটি বস্তুতে আধানের পরিমাণ দুটি বস্তুর মোট আধান বাই 2। তবে এইখানে একটা কথা বলে রাখা উচিত, এইখানে
মানে এই চ্যাপ্টারে এই যে আধান বন্টনটা আমরা করছি, এখানে কিন্তু বস্তুগুলার মানে ওই যে পরিবাহীগুলার আকার কিন্তু একই হয়, এবং পরিবাহীর যদি আকার আলাদা হয় তখন কিন্তু আধানের একটা এই সূত্রটার কাজে লাগবে না। সেটা আমরা ধারকত্ব বা ধারকত্ব অধ্যায়ে পড়ব, আমাদের তৃতীয় অধ্যায় সম্ভবত, সেই অধ্যায়ে আমরা পড়ব। ঠিক আছে, তো মোটামুটি বর্তমান এখন আকার সেম ধরে এই কনসেপ্টটা লাগাবো। যখন দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসব তখন কি হবে, পরস্পরের মধ্যে আধান বন্টন হবে, এবং আধান বন্টন হওয়ার শেষে দুটার যে নতুন আধান হবে সেটা হবে দুজনের মোট আধানের অর্ধেক। ঠিক আছে, তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আহিতকরণের সময় যে আধানে আহিত করতে চাইছো সেই আধানে আহিত বস্তুকে তার সংস্পর্শে নিয়ে আসতে হয়। ঠিক আছে, আর বাকি থেকে গেল একটা তড়িৎ আবেশ পদ্ধতি, সেটা নেক্সট ক্লাসে করাবো।